ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার জেরে দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য পশ্চিমা সরকারগুলো ইতিমধ্যে চাপের মুখে পড়েছে। ইসরায়েল বিশ্বের একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ, তবে আকাশপথে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলের সামরিক বাহিনী আমদানি করা যুদ্ধবিমান, গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। গাজায় ইসরায়েলের আকাশপথে যে সামরিক অভিযান চালাচ্ছে, বিশেষজ্ঞরা তাকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীব্র ও ধ্বংসযোগ্য বলে উল্লেখ করছেন। বিভিন্ন অধিকার গোষ্ঠী ও ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলোর কিছু রাজনীতিবিদ বলেছেন দেশটির কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করা উচিত, কারণ ইসরায়েল বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা সহ তাদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর কাজটি ব্যর্থ হচ্ছে। গত সোমবার যুক্তরাজ্য বলেছে আন্তর্জাতিক মানবিক আইন মানার ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান তারা পর্যালোচনা করেছে। এই পর্যালোচনার আলোকে তারা গাজায় সামরিক অভিযানে ব্যবহারের জন্য ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করে এমন প্রায় 30টি রপ্তানি লাইসেন্স স্থগিত করছে। ইসরায়েল যত অস্ত্র আমদানি করে সেই বিবেচনায় দেশটিতে যুক্তরাজ্যের রপ্তানির পরিমাণ তুলনামূলক কম। এরপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এই হামলায় প্রায় 1200 জন নিহত হন। 251 জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস। এই হামলার জেরে গাজা যুদ্ধের সূত্রপাত হয়। 7 অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল জোর দিয়ে বলে আসছে ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা এড়াতে কাজ করছে। ইসরায়েলের দাবি হামাস ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের সংঘাতের মধ্যে ফেলছে, আর গাজায় সাহায্য সরবরাহের ক্ষেত্রেও কোনো বাধা নেই। মূলত এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম অত্যাধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে ইসরায়েলকে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের SIPRI তথ্য অনুসারে 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলের প্রধান প্রচলিত অস্ত্র আমদানির 69% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র 10 বছর মেয়াদী একটি চুক্তির আওতায় ইসরায়েলকে $3.8 বিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক সামরিক সহায়তা দিয়ে থাকে। এর উদ্দেশ্য ইসরায়েলকে তার প্রতিবেশী দেশগুলোর চেয়ে গুণগত সামরিক শক্তিতে এগিয়ে রাখা। সহায়তার একটি অংশ আনুমানিক বার্ষিক $500 মিলিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচিতে অর্থায়নের জন্য আলাদা করা হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে যৌথভাবে আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং ব্যবস্থার বিকাশ। গাজার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় এগুলোর ওপর নির্ভর করে আসছে ইসরায়েল। হামাসের 7 অক্টোবরের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলকে সামরিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। SIPRI বলেছে 2023 সালের শেষের দিকে যুক্তরাষ্ট্র দ্রুত হাজার হাজার গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে সরবরাহ করেছে। তবে গত বছর যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের অস্ত্র আমদানির মোট পরিমাণ 2022 সালের মতোই ছিল প্রায়। মার্কিন কংগ্রেসের পর্যালোচনা এড়িয়ে জরুরি কর্তৃত্ব ব্যবহার করার পর গত ডিসেম্বরে বাইডেন প্রশাসন ইসরায়েলে 2 দফা অস্ত্র বিক্রির কথা প্রকাশ্যে স্বীকার করে। এক দফায় ছিল $10.60 লাখ মার্কিন ডলারের 14,000 ট্যাঙ্কের গোলা বারুদ। দ্বিতীয় দফায় ছিল $14.70 লাখ মূল্যের আর্টিলারি শেল তৈরির উপকরণ। মার্কিন গণমাধ্যম গত মার্চে জানায় গাজা যুদ্ধ শুরুর পর থেকে তখন পর্যন্ত বাইডেন প্রশাসন চুপিসারে ইসরায়েলের কাছে 100টির বেশি ধাপে সামরিক সরঞ্জাম বিক্রি করেছে। বেশিরভাগ ক্ষেত্রে এর মূল্য ডলারের হিসেবে এমন পরিমাণ ছিল যে ক্ষেত্রে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোর দরকার হয় না। এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার গাইডেড বোমা, ছোট ব্যাসের বোমা, বাংকার বাস্টার ও ছোট অস্ত্র ছিল বলে জানা গেছে। গত মে মাসে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দেয়, কারণ কংগ্রেসে বাইডেনের
ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিরা এমনকি দলটির সমর্থকেরা ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনার বিষয়ে ক্রমে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। মার্কিন কর্মকর্তারা বলেন 2000 পাউন্ডের 1800 বোমা ও 500 পাউন্ডের 1700 বোমা ঘনবসতিপূর্ণ শহর এলাকায় ব্যবহার করা হলে তাতে বেসামরিক নাগরিক নিহত হতে পারেন। এমন উদ্বেগের কারণেই এই অস্ত্রের চালান আটকে রাখা হয়। গত জুলাইয়ে মার্কিন কর্মকর্তারা বলেন 500 পাউন্ডের বোমার চালান সরবরাহের অনুমোদন দেওয়া হবে, কিন্তু বেসামরিক লোকজনের প্রাণহানির বিষয়ে অব্যাহত উদ্বেগের কারণে 2000 পাউন্ডের বোমার চালান আটকে রাখা হয় তখন। এরপর গত মাসে আগস্টে বাইডেন প্রশাসন কংগ্রেসকে জানায় তারা ইসরায়েলে 20 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্যাকেজের মধ্যে রয়েছে 50টি F-15I যুদ্ধবিমান, ইসরায়েলের কাছে থাকা 25টি F-15I যুদ্ধবিমানের জন্য আপগ্রেড কিট। এই প্যাকেজের মূল্য $18.8 বিলিয়ন। এছাড়া আছে 58 কোটি 30 লাখ ডলার মূল্যের অনির্দিষ্ট সংখ্যক 8 টনের কার্গো ট্রাক, $102 মিলিয়ন 30টি মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র, 6 কোটি 10 লাখ ডলারের 50,000 মর্টার গোলা। তবে 2026 সালের আগে এসব অস্ত্রশস্ত্র ইসরায়েলের কাছে সরবরাহ করা হবে বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে জার্মানি। SIPRI এর তথ্য মতে 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যে অস্ত্র আমদানি করেছে তার 30% জার্মানির। 2022 সালে ইসরায়েল 3টি উন্নত ডাকার শ্রেণীর ডিজেল চালিত সাবমেরিন কিনতে জার্মানির সঙ্গে 330 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি করে। এগুলো 2031 সালের পর থেকে সরবরাহ করা হতে পারে। বর্তমানে ইসরায়েলি নৌবাহিনী জার্মানির নির্মিত ডলফিন শ্রেণীর সাবমেরিন ব্যবহার করে। এগুলোর স্থলে তারা ডাকার শ্রেণীর ডিজেল চালিত সাবমেরিন ব্যবহার করবে। গত বছর ইসরায়েলের কাছে ইউরোপীয় দেশটির অস্ত্র বিক্রির আর্থিক মূল্য ছিল 36 কোটি 10 লাখ মার্কিন ডলার, 32 কোটি 65 লাখ ইউরো। 2022 সালের তুলনায় তা 10 গুণ বেশি। গত বছরের 7 অক্টোবরের হামলার পরই এই অস্ত্র রপ্তানি লাইসেন্সগুলোর বেশিরভাগ মঞ্জুর করা হয়েছিল। জার্মান সরকার গত জানুয়ারিতে বলেছিল বিক্রির প্যাকেজে 30 কোটি 64 লাখ ইউরোর সামরিক সরঞ্জাম ও 2 কোটি 10 লাখ ইউরোর যুদ্ধাস্ত্র রয়েছে। জার্মানির ডিপিএ নিউজ এজেন্সির তথ্য মতে পরে 3000টি বহনযোগ্য অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র এবং স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের জন্য 5 লাখ গুলি বিক্রির বিষয়টি প্যাকেজে অন্তর্ভুক্ত হয়। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয় অস্ত্রের উন্নয়ন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, মেরামতের জন্য স্থলযান ও প্রযুক্তির জন্য বেশিরভাগ রপ্তানি লাইসেন্স দেওয়া হয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ যুদ্ধের পুরোটা সময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের দৃঢ় সমর্থক ছিলেন। যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের বিষয়ে তার সুর বদল হয়েছে। বিষয়টি নিয়ে জার্মানিতে বেশ বিতর্ক আছে। তবে এর জেরে ইসরায়েলের কাছে জার্মানির অস্ত্র বিক্রি স্থগিতের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলে অস্ত্র রপ্তানির দিক থেকে ইতালির অবস্থান তৃতীয়। তবে SIPRI এর তথ্য মতে 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যত অস্ত্র আমদানি করেছে তার মাত্র 0.9% ইতালির। আমদানি করা অস্ত্রসহ সামরিক সরঞ্জামের মধ্যে হেলিকপ্টার ও নৌ আর্টিলারি অন্তর্ভুক্ত থাকার বিষয়টি জানা যায়। যুক্তরাজ্য ভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দ্য ক্যাম্পেইন এগেইনস্ট আর্মস ট্রেড CAAT বলছে 2022 সালে ইসরায়েলের কাছে ইতালির সামরিক পণ্যের রপ্তানি ও লাইসেন্সের মূল্য ছিল 1 কোটি 70 লাখ ইউরো। ইতালির অর্থ বিষয়ক একটি সাময়িকী দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয় 2023 সালে ইসরায়েলের কাছে ইতালির অস্ত্র ও গোলাবারুদ বিক্রির অর্থমূল্য ছিল 1 কোটি 37 লাখ ইউরো। 2023 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ইসরায়েলের কাছে 21 লাখ ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দেয় ইতালি। যদিও ইতালি সরকার আশ্বাস দিয়েছিল যুদ্ধ করছে বা মানবাধিকার লঙ্ঘন করছে বলে মনে করা হয় এমন দেশগুলোতে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার একটি আইনের অধীন তারা এ চালান আটকে দিচ্ছে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো গত মার্চে পার্লামেন্টে বলেছিলেন ঘটনা ধরে ধরে যাচাই বাছাইয়ের পর তারা বিদ্যমান চুক্তিগুলো রক্ষা করেছেন। তারা নিশ্চিত করছেন বিক্রির মধ্যে এমন সামগ্রী নেই যা বেসামরিক মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। সত্যি বলতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। তারা এখন বিশ্বের 9ম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক।
এক্ষেত্রে তারা বড় পরিসরের হার্ডওয়্যারের পরিবর্তে উন্নত প্রযুক্তিগত সামরিক পণ্যগুলোর ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। SIPRI এর তথ্য মতে 2019 থেকে 2023 সালের মধ্যে বৈশ্বিক অস্ত্র বিক্রিতে ইসরায়েলের অবদান 2.3%। ইসরায়েলের কাছ থেকে অস্ত্র আমদানিকারক প্রধান তিনটি দেশ হল ভারত, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালে ইসরায়েলের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির পরিমাণ ছিল 13 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এই রপ্তানির মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 36%, রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা 11%, ফায়ার ও অস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম 11% এবং ড্রোন ও এভিওনিক্স 9%। 2023 সালের সেপ্টেম্বরে অর্থাৎ গাজা যুদ্ধ শুরুর ঠিক আগে ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক অ্যারো-3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে 350 কোটি ডলারের একটি চুক্তিতে সম্মত হয় জার্মানি। এটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রুখতে ব্যবহৃত হয়। এটি ইসরায়েলের সর্ববৃহৎ প্রতিরক্ষা রপ্তানি চুক্তি। চুক্তিটি যুক্তরাষ্ট্রও অনুমোদন দিয়েছিল, কারণ তারা যৌথভাবেই এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। 1984 সালে ইসরায়েলে মার্কিন অস্ত্রের একটি বড় ভাণ্ডার স্থাপন করে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক সংঘাতের সময় যাতে সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত মার্কিন সেনাদের দ্রুত এখান থেকে অস্ত্র সরবরাহ করা যায়, সেজন্যই ভাণ্ডারটি স্থাপন করা হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ইসরায়েলকে দ্রুত অস্ত্র দেওয়াটাও এই ভাণ্ডার স্থাপনের একটি উদ্দেশ্য। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। এই আগ্রাসনের পর ইসরায়েলে থাকা মার্কিন ভাণ্ডার থেকে ইউক্রেনে প্রায় 3 লাখ আর্টিলারি শেল পাঠায় পেন্টাগন। গাজা যুদ্ধ শুরুর পর একই ভাণ্ডার থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হয় বলে জানা গেছে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, কে আসল মাস্টারমাইন্ড, কার যোগসাজশে দিন দিন আরো রক্তপিয়াসু হয়ে উঠছে ইসরায়েল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে আবার নতুন কোনো গল্পে।